সারা বাংলাদেশের ন্যায় আমাদের এই রংপুরেও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে যে বাঁধ ভাঙা যে খুশির আমেজটি বিরাজ করছে, এর ব্যতিক্রম রংপুরও নয়। এবং আমরা বিশ্বাস করি আমাদের এই দুজন প্রিয় অভিভাবকের নেতৃত্বে আগামীতে আমাদের রংপুরের নাগরিক যে সমস্যাগুলো আছে বা নাগরিকদের যে প্রাপ্য হকগুলো আছে, সেই হকগুলো আমরা আদায় করতে সমর্থ হব। এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, এবং আমরা প্রত্যাশা করছি আমাদের এই প্রিয় দুজন নেতার মাধ্যমে আমাদের রংপুর অঞ্চলেও ঠিক সমানভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে। এবং আমাদের এই অঞ্চলে যে পিছিয়ে পড়া মানুষগুলো, যে এই অঞ্চলে কর্মসংস্থান নেই, আমাদের যে তৃণমূলে মানুষের যে বেকারের সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করতেও আমাদের অনেক বেশি সহজ হবে বলে আমি বিশ্বাস করছি। বাংলাদেশের মানুষের প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে মানুষকে যাতে একটা তাদের পছন্দ মতো রাষ্ট্রপতি দেওয়া যায় সেই চিন্তা করে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি মনোনয়ন দিয়েছেন। ইনি নির্বাচিত হয়েছেন। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত রংপুর অঞ্চলের মানুষ যে মহামান্য রাষ্ট্রপতি ওনার দায়িত্ব থেকে এই রংপুরে অঞ্চলের মানুষের খেটে খাওয়া মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, কর্ম নাই এই অঞ্চলে এবং আরও বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো উনি সমাধান করবেন। একই সাথে আমাদের পার্টির যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন জনাব রিজভী আহমেদ, ওনাকেও আমাদের প্রত্যাশিত পদ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে ওনাকেও দায়িত্ব দিয়েছেন। ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।